বলার তো অনেক কিছু আছে, কিন্তু কোথা থেকে যেন গলার ভেতরটা শুকিয়ে আসছে। পরিস্থিতি সম্পর্কে তো সবাই অবগত। হ্যাঁ, অবগত কেন বলছি, সারা পৃথিবী জানে যে কী পরিস্থিতি চলছে। আমি একটি মেয়ে, আমি কন্যা সন্তানের মা, আমি একজনের স্ত্রী, আমি কারুর বন্ধু, কারুর বোন, অনেকগুলো সম্পর্ক। জানি না ভিডিওটা কত বড় হবে। আমি অনেক দিন আসিনি, আসতে ইচ্ছা করছিল না, মনটা খুব বিক্ষিপ্ত ছিল, এখনও আছে, হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। 1992 সালে যখন আমি খুব ছোট, আমার 8 বছর বয়স কি 7 বছর বয়স হবে, হিন্দু মুসলিম রাইট বাবরি মসজিদ ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছিল। তারপর আমার বাবার মৃত্যু এবং এই ঘটনা। আমার মেয়ে আমাকে সেদিনকে বলল, মা, এত কষ্ট করে বিপ্লবীরা স্বাধীনতা এনেছিল, তারপরে এরা এরকম কেন করছে? ও হয়তো কোথাও থেকে শুনেছে, কিছু শুনে হয়তো সেটা বলছে, ও হয়তো বুঝে বলছে বা না বুঝে বলছে। বলছে আমরা কেন আবার এটাকে পরাধীন করে দিচ্ছি? আমার কাছে কোনো উত্তর নেই, আমি উত্তর দিতে পারিনি, হয়তো পারবও না। কিন্তু আমার একটা কথা বারবার মনে হচ্ছে যে এইভাবেই কি আমরা মরে যাব, মুখ বুজে থাকতে থাকতে? প্রতিবাদের সেইভাবে হয়তো প্রতিবাদ করলেও যে সেরকম ফল আসবে যা বলছে লোকে, হয়তো আসবে না, আমি ধরে নিলাম। কিন্তু প্রতিবাদ করা কেন বন্ধ করে দেবো বলতে পারেন? একটা ছোট্ট ঘটনা বলি। যেদিনকে 9 তারিখ ওই ঘটনাটি ঘটলো এবং 10 তারিখ রাত্রে আমার পুরী যাবার কথা ছিল। আমি যেতে মিছিলের সম্মুখীন হই এবং আরজি করের সামনে দিয়েই আমাদের যেতে হতো। তো এরকম তখন ওই এক্স্যাক্ট ঘটনা নিয়ে আমি অবগত ছিলাম না, এবং যেহেতু ট্রেন আছে করে আমার মাথার মধ্যে ঘুরছিল। যাই হোক, ট্রেনে উঠি, আমরা সবাই মিলে 7 জন গেছিলাম। যেহেতু আমার মেয়ে ছোট, আমি আমার মেয়েকে নিয়েই শোবো, তো মেয়েকে নিয়ে শুতে হবে। আমি তো তাই, একটা সিট আমাদের একটু দূরে ছিল এবং সিটটা আমার ব্যবহার করার ছিল না, সিটটি ফাঁকা ছিল। আমি যখন বাথরুমে যাচ্ছি, বাথরুমে যেতে গিয়ে দেখছি একটি পরিবার, টিকিট ওরা পায়নি বা জেনারেল টিকিট ছিল, একটি বাচ্চা নিয়ে কোলে একটি মহিলা আর একটি বাচ্চা, আরও 2টো ছেলে এরকম বসেছিল। তো আমার দেখে খুব কষ্ট হলো। আমি ওদেরকে বললাম যে চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তুমি আমার সিটে বসবে, কে কী করে আমি দেখে নিচ্ছি, তুমি চলো। তো ওদের গিয়ে দেখলাম ওই সিটটিতে 2 জন লোক বসে আছে এবং তাদের সিট কনফার্ম ছিল না, তারা আরএসিতে ছিল। একটি ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চা কি 2 মাসের বাচ্চা নিয়ে মহিলাটি দাঁড়িয়েছিলেন এবং তাকে কেউ বসতে দিচ্ছে না। আমার সিটটি ওপরের ছিল, মানে সাইড আপার ছিল। তো আমি বললাম, অ্যাটলিস্ট ওকে বসতে তো দিন। না, আমি বসতে দেবো না, আমার এই সিট ওই সিট, 2 জন লোক এবং 2 জনই অবাঙালি। যাই হোক, খুব আমার সাথে চেঁচামেচি হলো এবং আমার সঙ্গে সঙ্গে আমার মা ছিলেন, ওনারা বসেছিলেন, উনি বসতে পেলেন। তারপর আমরা ওখান থেকে চলে এলাম এবং আমি ওকে বলে এলাম, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি প্লিজ আমাকে বলবে। আমাকে সবাই প্রতিবাদী চরিত্র বলে, নাটক বলে, এই বলে ওই বলে, আমার কিচ্ছু যায় আসে না। আমার মনে হয়েছিল ওই সময় ওই মানুষটির পাশে দাঁড়ানোটা অনেক বেশি দরকার। আজ আমার পরিস্থিতি, আমার এইরকম পরিস্থিতি আমার কাল হতে পারে। তাই আজ হয়তো অভয়ার বাবা মার হয়েছে বা অভয়ার সাথে হয়েছে, কাল আপনার সাথে হতে পারে, আপনার মেয়ের সাথে হতে পারে। তাহলে কি শেখাবেন আপনার সন্তানকে? মিথ্যে কথা বলতে, দুর্নীতির সাথে থাকতে? তাই শেখাবেন কি? শেখান তাহলে আজকে মুখ বুজে থাকুন, কালকে নিশ্চয়ই আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটবে বা আমার বাড়িতেও ঘটতে পারে। আমি অ্যাটলিস্ট এটা চেষ্টা করব যে আমি বলবো, প্রতিবাদ করব। এরকম প্রচুর ঘটনা আমার সাথে আছে, প্রচুর ঘটনা। আমি বলি, হয়তো কোনো দিন হয়তো দেখা যাবে যে আমার উপরে কোনো অ্যাটাক হয়েছে, হতেই পারে। আমি তো নিজেকে তৈরি করে রেখেছি। আমার পার্সোনাল প্রোফাইল থেকে আমি অনেক রকম আমি নানানভাবে আমি বিভিন্ন প্রতিবাদ মিছিলেও যাচ্ছি, সব সময় হয়ে উঠছে না, কিন্তু আমার ভেতরে আগুনটা সব সময় জ্বলছে। অনেকেই বলছে এভাবে কিছু হবে না। প্রথমে এই কথা বলাগুলো বন্ধ করুন। কিছু হবে না, কিছু হবে, সেটা আপনি বিচার করার কে? আপনি থাকতে হলে থাকুন, নাহলে থাকবেন না। কে বলেছে আপনাকে? কেউ মাথার দিব্যি তো দেয়নি। আর ঈশ্বর করুক আপনার সাথে বা আপনার বাড়িতে যেন এরকম ঘটনা না ঘটে।
আমার মেয়ে আমার আরও একটা প্রশ্ন করলো, মা আমি দেশের জন্য কি করতে পারি? তা আমি বললাম, মা দেশের জন্য তো আলাদা করে কিছু করা যায় না, তুমি দেশের মানুষের জন্য করো, কারুর কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িও। তাই বাচ্চাকে ম্যানার্স শেখানোর আগে, সরি বলো, থ্যাংক ইউ বলো, এগুলো বলা শেখানোর আগে তাকে মানবিকতা শেখান। বাচ্চাটির সামনে তার স্কুলের দিদিমণি সম্পর্কে নিন্দা করা বন্ধ করুন। বাচ্চাটির সামনে তাকে শেখান যে কীভাবে লোকের পাশে দাঁড়াতে হয়। অ্যাটলিস্ট মেট্রোতে উঠলে এই যাতো ওই সিটটায় গিয়ে বস না, বড়রা কেউ সামনে দাঁড়ালে তাকে শেখান যে সিটটা কীভাবে ছাড়তে হয়। সে হয়তো জানে না, কিন্তু আপনি তাকে শেখান। আপনি কি করছেন? না ওই জায়গাটা নেই। এই বাড়ি থেকেই কিন্তু ধর্ষকের জন্ম হয় এবং একটি ধর্ষক এইভাবেই তৈরি হয়। আমি জানি না আমি কি বললাম, প্রলাপেশ্বরী তো প্রলাপ বকবেই, তো একটাই কথা, সময় সময় প্রতিবাদ করুন। নিজের ভেতরের আগুনটাকে নেভাবেন না। ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে শিখুন। হয়তো অনেক কিছু হবে, হয়তো কেউ পাশে থাকবে, কেউ পাশে থাকবে না, কিন্তু দেশও কিন্তু একদিনে স্বাধীন হয়নি। অনেক কষ্ট করেছে, অনেক বিপ্লবীর অনেক রক্ত গেছে, আমরা হয়তো অনেকের নামও জানি না, কিন্তু সেই রক্তের জন্যই কিন্তু আজ আমি বসে এই বড় বড় কথা বলতে পারছি। নমস্কার। জানি না আবার কবে এভাবে আসবো।